প্রিপেড মিটারের কার্ডের মধ্যে ১,০০০ টাকা দোকানদারকে দিলাম রিচার্জ করার জন্য। পাইলাম কত? ৭৩৯ টাকা ৩৫ পয়সা পাইলাম কার্ডের মধ্যে। মানে দিলাম ১,০০০, নাই হয়ে গেল কত? ২৬০ টাকা ৬৫ পয়সা নাই। মানে ১,০০০ টাকা দিলাম রিচার্জ করার জন্য, সে রিচার্জ করে দিল, ২৬০ টাকা ৬৫ পয়সা উধাও হয়ে গেল, আর পাইলাম হলো ৭৩৯ টাকা ৩৫ পয়সা। ভাই ১,০০০ টাকার মধ্যে প্রায় ২৬০ টাকা ৬৫ পয়সা। কি মনে হয়? ব্যাট আমরা দিতে রাজি আছি, মিটার ভাড়া এটা নিয়েও আমাদের মতো গ্রাহকদের একটা অভিযোগ আছে। কারণ হচ্ছে মিটার ভাড়া কতদিন চলবে? একটা মিটার লাগাইছেন, এভরি মান্থ মিটার ভাড়া নেওয়া হচ্ছে, এটা মানে আজীবন লাইফ টাইমের জন্য মিটার ভাড়া। মানলাম মিটার ভাড়া খুব বেশি না, তারপরে আপনার কি আর কি, তাহলে বাকি টাকা কই, কোথায় যায়? দোকানদারে জিজ্ঞেস করলাম, বললো ভাই এখানে দেখেন লেখা আছে। এই লেখা তো আমি কিছুই বুঝি না। তাহলে আমার পকেটের টাকা আমি দিচ্ছি, কোথায় যাচ্ছে, কেন নিচ্ছে, কিভাবে নিচ্ছে, কিছু জানি না। এক কথা হচ্ছে এই অতিরিক্ত, এটা অতিরিক্ত না, অতিরিক্ত এই চার্জটা বন্ধ করতে হবে, বন্ধ করেন। সাধারণ মানুষদের উপর এতটা কষ্ট দিয়েন না, এটা জুলুম বলা যায়। আপনার কি মনে হয়? যদি 5% ব্যাট নেয় 50 টাকা নিবে, গভর্নমেন্টকে ব্যাট দিতে হবে, অবশ্যই দিব আমরা, কেন দিব না? ধরেন মিটার ভাড়াটা মিলে ৬০-৭০ টাকা খরচ হতে পারে, ২৫০ টাকা। এই দেশে এখনো অনেক মানুষ আছে ২৫০ টাকা রোজ হাজিরা দেয়। আপনি খবর নিয়ে দেখেন। প্রথম কথা হচ্ছে, এটা শুধু আমার দাবি না, এটা প্রায় সময় সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হয়, কিন্তু কোনো রকম প্রতিকার পাওয়া যায় না। আমরা সাধারণ মানুষ যাবোটা কোথায়? বলেন? এই অতিরিক্ত চার্জ আদায় বন্ধ করেন, বন্ধ করতে হবে। আর না হইলে আগের মিটারে ফেরত নেন, এটাই ভালো। আপনি নতুন আপডেট কিছু নিয়ে আসবেন, প্রযুক্তি কিছু নিয়ে আসবেন, কেন? সাধারণ মানুষের যাতে সুবিধা হয়, ভোগান্তি কমে, এবং সুযোগ সুবিধা মানুষ পায়, একটু ফ্যাসিলিটি পায়, এগুলোর জন্যই তো। কিন্তু নতুন একটা জিনিস নিয়ে আসবেন, সেখানে যদি মানুষের ভোগান্তি বেশি হয়, তাহলে লাভটা কে নেবে? মানুষের জরিমানা দেওয়া লাগে, তাহলে কেমন হইলো না তো। শুধু এটা না, ধরেন আমি কোনো এক মাসে ধরেন টাকা রিচার্জ করছি, করার পরে আমার হয়তো বা বিদ্যুৎ আছে, এক মাসে খরচ হয় নাই, যে কোনো অ্যামাউন্ট, একটু বেশি অ্যামাউন্ট করলে, পরের মাসে যদি আমরা রিচার্জ না করি, এর পরের মাসে করলে কি হয়, 2 মাসের টাকা চার্জ কাটে, 4 থেকে 500 টাকা কাটে। এটা যারা প্রিপেড মিটার ইউজ করেন তারা সবাই জানেন। একটা মাস আমার টাকা ছিল, আমি এটা দিয়ে খরচ করতে পারছি, আমার হয় নাই, লাগে নাই। আপনি এই মাস টাকাও আপনি আগামী মাসে কেন কাটেন? বুঝতেছেন? সো এটা বন্ধের দাবি জানাচ্ছি আমরা, এবং এগুলো যাতে বর্তমান সরকার কানে নেয় এবং আমলে নেয়, গুরুত্ব সহকারে দেখে, এবং দেখে এগুলাকে একটা ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। আশা করি আপনাদের সদয় দৃষ্টি এদিকে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবার জীবন নিরাপদ হোক।